নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আলু পোস্তর রেসিপি নিয়ে। এই আলু পোস্তর রেসিপি বানাতে যে উপকরণগুলো লাগবে তা হলো আলু, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এবং সর্ষের তেল। প্রথমে আলুটাকে ভালোভাবে ছোট ছোট কিউব করে কেটে নেবেন এবং আলুটাকে ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা গ্যাসের ওপর বসাবেন এবং কড়াইটা একটু গরম হওয়ার টাইম দেবেন। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য টাইম দেবেন। সর্ষের তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখন বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। এইবার গরম সর্ষের তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো খুব সাবধানে ছাড়বেন। এবার আলুটাকে আপনারা ভাজতে থাকবেন। এবং এই ভাজার সময় প্রয়োজন মতো গ্যাসের ফ্লেম কমানো বাড়ানো করে নেবেন। এরপর এই আলুর মধ্যে স্বাদ মতো নুন দেবেন, যাতে আলুটা আগে থেকে নরম হয়ে যায় এবং আলুটা খুব সুসিদ্ধ হয়। এবার এই আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেবেন এবং হলুদ গুঁড়োর সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবেন। এবার এই আলু ভাজার মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। সামান্য জল দেবেন, দিয়ে আলু পোস্ত সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর স্বাদের জন্য এর মধ্যে সামান্য চিনি দেবেন। এবং আলুটাকে খুব সুন্দরভাবে কষতে থাকবেন। কষতে কষতে দেখবেন আলুটা আপনার সেদ্ধ হয়ে এসছে। এবার নামানোর সামান্য কিছুক্ষণ আগে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকবার কষে নেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও খানিকক্ষণ আপনারা এই রান্নাটা করবেন। এরপর যখন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা রং আসবে, তখন বুঝবেন যে আপনার আলু পোস্ত রেডি হয়ে গেছে। এবং এই আলু পোস্ত ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করবেন।
এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।